স্বামী যখন গরিব অভাব তখন স্ত্রীর টাকার, স্বামী যখন ধনী অভাব তখন স্ত্রীর ভালোবাসার। কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ, শত চেষ্টা করেও আর দাগ মোছা যায় না। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। কাল কি হয়েছে তা ভুলে যান, কারণ প্রত্যেকটা নতুন দিনই আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই, সব কাঁচের সম্পর্ক। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে চায় টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে চায় ভালোবাসা। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি ধীরে ধীরে কমে যায় কথা আর গল্প, তখন বুঝে নেবেন সে আপনার পেয়ে গেছে বিকল্প। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। অহংকার করে কি লাভ বলেন? এই পৃথিবী ছেড়ে তো একদিন সবাইকেই চলে যেতে হবে। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চান তাহলে এমন কাউকে বন্ধু বানান যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। যদি কেউ আপনাকে সন্দেহ করে তাহলে দুঃখ পাবেন না, মনে রাখবেন সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। এই শহরে পূর্ণতা দেওয়ার মানুষ শূন্য, আর শূন্যতা দেওয়ার মানুষ অধিক।